ভাই আমার বন্ধু, নির্বাচনের আগে হোক, নির্বাচনের পরে হোক, নির্বাচনের মাঝে হোক, জীবন চলার পথে আমি মুসলমান, আমি মোমেন। আমার প্রতিদিন একই কথা, 11 তারিখও একই কথা, 12 তারিখও একই কথা, 13 তারিখও একই কথা। আমি আমার জীবন, আমরা আমাদের জীবন আল্লাহ আল্লাহর রসুলের বিধানের উপরেই রাখতে চেষ্টা করব মৃত্যু পর্যন্ত। এটাই আমাদের চূড়ান্ত ফয়সালা। বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে আমাদের নিজের জীবন তুলে দেব। আমাদের ভাগ্যের পরিবর্তন, আমাদের অবস্থার পরিবর্তন, আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের সমৃদ্ধি, আমাদের নিরাপত্তা, আমাদের বেঁচে থাকার অধিকার, আমাদের জীবনের সমস্ত কিছুর সুস্থতা, স্বাভাবিকতা, সবকিছু খোদার কসম কোন নেতার হাতে না, শুধু আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। বেঁচে থাকার অধিকারও আল্লাহর হাতে, নিরাপত্তার অধিকারও আল্লাহর হাতে, শুধুই আল্লাহর হাতে। তিনি দিলে বাধা দিবার কেউ নাই, তিনি না দিলে দেওয়ার কেউ নাই। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। এজন্য দোস্ত আমার, কোনোভাবেই এক জাররা পৃথিবীতে 12 তারিখের পরেও পৃথিবী থাকবে, চাঁদ উঠবে, সূর্য উঠবে, সব চলবে পৃথিবীতে, কিন্তু কোনোভাবেই একজন মোমেন জাররা পরিমাণও ঈমান ক্ষতিগ্রস্ত হয়, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, এমন বিশ্বাস, এমন চিন্তা, এমন চেতনা মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি লালন করা যাবে না। বলেন ইনশাআল্লাহ। সর্বকালে সর্বযুগে বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, অবিশ্বাসী, নাফরমান, পাপী, মনে রাখবেন কোন যুগে কোন কালে আল্লাহর বিধান, আখিরাত, পরকাল, আল্লাহর সামনে হিসাব এবং কোরআন সুন্নাহর আলোকে জীবন, এটা মেনে নিতে চায় না, এটা মেনে নিতে চায় না। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছেন, হে আমার উম্মত, আল্লাহর বিধান যদি, আল্লাহর দ্বীন যদি, কোরআন এবং সুন্নাহর যদি একটা আহকাম এই পৃথিবীর কেউ যদি না মানে, একজনও যদি না মানে, তারপরেও আল্লাহই সত্য, আল্লাহর দ্বীনই সত্য, কালেমাই সত্য, কোরআনই সত্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এখন আসেন এই আয়াতের কথা। এই আয়াতের বক্তব্যের মধ্যে হলো আল্লাহ তাআলা এখানে একটা প্রথম উদাহরণ দিয়ে বলছেন যে কাফের, বেঈমান, নাফরমান তারা বলে হাসরের মাঠ আল্লাহ কেমনে করবে, এত মানুষ, এত বিস্তীর্ণ বিচারের ময়দান কিভাবে হবে, কিভাবে সম্ভব? তো আল্লাহ তাআলা প্রথম একদম সামান্য কথা দিয়া আল্লাহ প্রথম উদাহরণ দিয়ে বলছে, দেখো বান্দা, কার ব্যাপারে জিজ্ঞাসা করছ? আমি আল্লাহ, আমি এই কায়নাতের সৃষ্টিকর্তা, আমি পারবো কিনা হাসরের মাঠ কায়েম করতে, বিচারের ময়দান কায়েম করতে? তুমি আমার ব্যাপারে সন্দেহ করছ, তুমি আমার ব্যাপারে জিজ্ঞাসা করছ, তুমি কারে জিগাইতেছ যে পারবেন কিনা? ব্যাপারটা বলছো কাকে? তোমার একটুর আন্দাজও নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। হায় বান্দা, তোমরা তো আল্লাহকে আন্দাজই করতে পারো না। তোমাদের মালিক কত বড় তোমরা তো এটা বুঝতেই পারো না, বুঝতেই পারো না। আন্দাজি কর, অহুয়া আলা কুল্লি শাইইন কাদির মানে কি? তুমি তো বুঝোই নাই, তুমি তো আন্দাজি করতে পারো নাই আল্লাহ কত বড়, আর আল্লাহর শক্তি কত বড়, আল্লাহর সৃষ্টি কত বড়, আল্লাহ তাআলার ক্ষমতা কত বড়, আন্দাজি তো করতে পারো নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে শোনো বান্দা, ওই হাসরের ময়দানটা কায়েম করা, এটা করতে আমার 6 দিন 9 দিন, 6 মাস 9 মাস, 6 বছর 9 বছর লাগবে এমন না, বিরাট কোনো প্রস্তুতি লাগবে এমন না, অনেক ফাইলিং করতে হবে, অনেক ফিলার উড়াইতে হবে, অনেক বড় সামিয়ানা টাঙ্গাইতে হবে, এমন কিচ্ছু না। আর এই দুনিয়ার উপরে, এই সৃষ্টির উপরে হাসরের মাঠ কায়েম করার জন্য প্রস্তুতি নিতে আমি আল্লাহর সময়ের প্রয়োজন শুধুমাত্র আমার ইসরাফিলের সিঙ্গার একটা ধ্বনি, একটা ফু, একটা ফু। এই কথাটাই প্রথম বলছে, ফাইন্নামা হিয়া জাজরাতুম ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন আখিরাত কি? তো আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা হিয়া জাজরাতুম ওয়াহিদা। সব কিছু কবরের নিচেই থাকবে, মাটির নিচেই থাকবে,
ইসরাফিল প্রথম ফু দিলে সব কিছু ভেঙে পড়বে, আর আল্লাহর সমস্ত সৃষ্টি মাটির নিচে চলে যাবে। মানুষ, গরু, জিন, সমস্ত জীব জন্তু, কীট পতঙ্গ, আসবাবপত্র, এক কথায় মাটির উপরে এখন যা আছে প্রথম ফু দিলে সব নিচে চলে যাবে। সব কিছু কাঁপতে কাঁপতে গোটা আসমান ও জমিন ধ্বংস হয়ে নিচে চলে যাবে। অতঃপর আল্লাহ বলেন, আমি আল্লাহ যখনই হাসরের ময়দান কায়েম করতে চাইব, ইসরাফিল আরেকটা বিকট ফু দিবে, সিংহার একটা বিকট আওয়াজ বের হবে। এক আওয়াজেই তৎক্ষণাৎ মাটির নিচের সমস্ত মানুষ দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাইতে থাকবে, একজন আরেকজনকে তৎক্ষণাৎ চিনে ফেলবে। ফাইদা হুম ইয়ানজুরুন, শুধু ফু দিবে আর মাটির নিচের সব মানুষ দাঁড়িয়ে যাবে আর একজন আরেকজনের দিকে দেখতে থাকবে, দেখতে থাকবে। এখানে দুই কথা। এক কথা হইল এই জমিনই হাসরের মাঠ, আমাদের এই জমিনটাই হাসরের ময়দান। হাসরের ময়দান শুধু আল্লাহ তাআলা হাসরের ময়দানের জন্য ওয়াইদাল আরদু মুদ্দাত, প্রয়োজন পরিমাণ জমিন লম্বা করবেন, প্রশস্ত করবেন, যেটুকু মালিকের দরকার। এজন্য এটাই হাসরের ময়দান। এই গোটা পৃথিবীর এই জমিন এটাই হাসরের মাঠ। এটাকে শুধু আল্লাহ তাআলা লম্বা করবেন, এটাকে আল্লাহ তাআলা বিস্তার করবেন। এটা কোরআনুল কারীমের আয়াত, ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিনকে লম্বা করা হবে হাসরের মাঠের জন্য। এক কথা। দুই নম্বর কথা হলো, আমাদের প্রত্যেকেই এটা মনে রাখতে হবে, আমরা হাসরের মাঠে আমাদের প্রত্যেকের পরিচিত ব্যক্তিদের সাথেই আমরা দাঁড়াবো। এটা খুব মনে রাখতে হবে। যার যার চলাফেরা, উঠা বসা যাদের সাথে ছিল, আপনি যেই মহল্লায় চলতেন ফিরতেন, আপনি যেই মানুষদের সাথে উঠা বসা করতেন, খোদার কসম আপনি হাসরের ময়দানও এদের সাথেই দাঁড়াবেন। আমনেরে আমারে চীনের মানুষের লগে দাঁড় করাইতো না, আপনারে আমারে জাপানের মানুষের লগে দাঁড় করাইতো না। ফাইদা হুম ইয়ানজুরুন, একে অপরকে দেখতে থাকবে, চিনতে থাকবে, দেখবে, আরে তুমি, আরে আপনি। এইভাবে কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে বান্দার আমল নামা যখন ডান হাতে দেওয়া হবে, সাথে সাথে সে একটা চিৎকার দিয়া এই উপস্থিত তার পরিচিত সব লোকদেরকে দেখায় বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো আমার আমল নামা পড়ো, দেখো আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। দেখো দেখো, ইকরাউ কিতাবিয়া। আপনজন, ওই ছেলে, এই চালাকি করো না আব্বা, ভাইয়া চালাকি করো না, দোস্ত দুষ্টামি করো না, তুমি মোবাইল ঘুরাইতেছো কেন, কেন ভিডিও করছো? আবার হেদিকে সাহেব মনে হচ্ছে বুঝছি না। আমি তো বুঝছি ভাই, এটা আমার সাংঘাতিক বদ অভ্যাস, আমারই বদ অভ্যাস। ধরেন আমি নিষেধ করার পরে যে মোবাইল উঠায়, আমি যেন অটোমেটিক আল্লাহর কুদরতে এটা দেখি। অন্য অনেক কিছু দেখি না, কিন্তু এটা দেখি আমি। আমার কথা হলো মনোযোগ চাই, মনোযোগ হলে বরকত হয়। একদিনে কেউ বদলাবে না, কথা বোঝেন নাই আপনি। কিন্তু কলিজায় ঢুকলে, দিলের আগ্রহ থাকলে, মালিকের দয়া হইলে, মালিক হাজার খুনের আসামিকেও আল্লাহর ওলি বানায় দিতে পারে। আল্লাহ চাইলে অন্ধকারের মধ্যে, আল্লাহ তো ওয়াদা দিছে। আল্লাহ কেমন ওয়াদা দিছে? একটা কথা শুধু শুনে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে দোস্ত, আল্লাহকে শুধু এতটুকু চেনেন যে আল্লাহ যেন বলছে, বান্দা মনে করো তোমার 40 বছর, তো 40 বছরে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, যত মুহূর্ত, প্রতি মুহূর্ত গুণে তোমার গুনাহ ওই পরিমাণ। মানে 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 মিনিট, 1 মুহূর্ত তোমার কোনো নেকি নাই। একবারও আল্লাহ এটাও বলো নাই, একটা সেজদা দাও নাই। 40 বছর পরিমাণ সমপরিমাণ গুনাহ, মানে পায়খানার টাঙ্কির ভিতরে একদম ডুবা, তুমি গুনার মধ্যে তুমি একদম ডুবা, চারিদিকে তাকাইয়া আপাদ মস্তক, তোমার এক বিন্দু কোনো নেকি নাই। সেই গুনাহগার পাপী বান্দাও যদি কোনোদিন, যার 1 সেকেন্ডের নেকি নাই, তুমিও যদি কোনোদিন গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না, ওয়াদা দিয়ে বান্দা
কলিজার গভীর থেকে একবার যদি আমারে বলো আল্লাহ আমারে মাফ করে দেন, আমি ভুল করছি, আল্লাহ বলে খোদার কসম বান্দা আমি পুরা 40 বছর একসাথে মাফ করে দেব। একসাথে মাফ, একসাথে 90 বছর একসাথে মাফ। আমি এমন মালিক। গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না, আমি মাফ করে দেব। যা যা বান্দা মাফ, তুই আমার বান্দা। এজন্য একটা মূল নীতি তাফসীরের মধ্যে আছে যে হে আল্লাহর বান্দা, তোমাকে কলিজা দিয়ে এটা মনে রাখতে হবে, তোমার আল্লাহ তোমারে জান্নাত দিতে চায়, তোমার আল্লাহ মূলত তোমারে মাফ করতে চায়। আপনি যদি বলেন কাউকে মহব্বত কইরা, ভাই আপনি আমারে আসল কথাটা কন, আসলে আপনি আমারে দিবেননি, হুদা ঘুরাইয়েন না, কথা বোঝেন নাই? আমরা অনেক সময় কই না ভাই এত 900 কথা বাদ দেন, আপনি ক্লিয়ার কথাটা আসলে বৃত্তের কথাটা কন, আপনি আমারে দিবেননি, এটা হুদা কামে কীর্তেন ঘুরাইতেন আছেন। তা আল্লাহকে যদি বান্দা বলে মাওলা আমি এত কথা বুঝি না, মাওলা আপনি আমার আগে পরিষ্কার মেন কথাটা কন, আপনি আমারে মাফ করবেননি, আল্লাহর কসম আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ তোকে জবান দিলাম, ওয়াদা দিলাম, আমার দিলের কথা এটাই, আমি আল্লাহ তোকে মাফ করতে চাই, জান্নাত দিতে চাই। আমার একটা বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম দিতে চাই না। এই হলো মালিকের মুখ। এই জন্য আল্লাহ পাক, এগুলো তো অনেক সময়ের ব্যাপার, কিন্তু মক্কার বহু কাফের কালেমা পড়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন বহু কাফের ছিল যে যেমনে দাবি করছে আল্লাহরে জিগান হে নবী এমনি এমনি মাফ করবনি, আল্লাহ বলছে বন্ধু কোন হয় এমনি এমনি মাফ। বলছে আমি 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 70 বছর এত গুনাহ করছি তার কোনো হিসাব নাই, এত চুরি করছি তার কোনো হিসাব নাই, এত খুন করছি তার কোনো হিসাব নাই, এত জিনা করছি তার কোনো হিসাব নাই, আপনি আল্লাহরে বলেন সব এক লগে মাফ করবেনি। বলছে আল্লাহকে, আল্লাহ পাক বলছে হ্যাঁ বন্ধু বলেন আমি সব একসাথে মাফ করে দেব, তবুও আমার কাছে আয় বান্দা, আমি তোকে জান্নাত দিতে চাই, আমি তোকে মাফ করতে চাই বান্দা। হায় বন্ধু, হায় নওজোয়ান, এমন মালিক ছেড়ে দিলাম। কোথাকার কোন ফাসেক ফুজ্জার, মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, আয় চুল চেহারা বেঈমানের মতো, লেবাস পোশাক বেঈমানের মতো, আচরণ চিন্তা কল্পনা হৃদয়ের স্বপ্ন আকাঙ্ক্ষা সব বেঈমান মুশরিকদের অনুসরণ। অথচ খোদার কসম ওই বেঈমান তোমারে চেনেও না, বেঈমান তোমার খবর রাখে না, বেঈমান তুমি কোনোদিন বিপদগ্রস্ত হইলে একবারের জন্য তোমার দিকে ফিরেও তাকাবে না। যে তোমার জন্য কেঁদেছিলেন তিনি 23 বছরে মদিনার রসুল, তোমার বন্ধু তোমার জন্য কেঁদেছেন। আজও তোমার জন্য প্রতিদিন, আপনাদের জন্য প্রতিদিন যারা কাঁদে দোয়া করে, তো তারা হচ্ছে রাত্র গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর যেসব প্রিয় বান্দা তারা রাতের গভীরে অন্ধকারে তারা চোখের পানি ফেলে ফেলে বলে আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, আমার দেশবাসীকে মাফ করে দেন, আমার জনগণকে মাফ করে দেন। এখনো মসজিদের ইমাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত মসজিদের ইমাম সব দোয়া করে, ফজরের পরে দোয়া করে, আসরের পরে দোয়া করে আল্লাহ আমার মুসল্লিগুলারে মাফ করে দেন, মহল্লাবাসীকে মাফ করে দেন। তাহলে দোস্ত যে তোমার কল্যাণ চায় তুমি তাকে আপন ভাবলা না? বলেন ভাই, একটা ছেলে বলো বাপ তোমরা যারা বেঈমান মুশরিকের জন্য চুল বানাইছো বেঈমান আর মুশরিকদের মতো, আমার আব্বা তুমি ইনসাফের সাথে বলো ওই তোমার জন্য একদিন ভাবছে কিনা? তোমরা যারা মোবাইলে নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, আমার আব্বা তুমি বলো বাপ ওই নর্তকী তোমার জন্য জীবনে কোনোদিন ভালো কিছু কল্পনা করছে কিনা? হয়তো তোমারে চিনে না। আস্তে 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 সাবধান, অন্যদের ডিস্টার্ব হবে একদম। তাইলে আমার ভাই তুমি বলো, ইনসাফ করো, দয়া করো নিজের উপরে মিয়া, দয়া করো নিজের উপরে। নিজেরে শেষ করবা কেন ভাই? আরে গুনাহ তো তোমারে শেষ করে দিবে। গুনাহ নর্তকী, উলঙ্গ ছবি, নাটক, সিনেমা, সুদ, কিস্তি, হারাম, এই অবৈধ উপার্জন, আপনারা যারা অবৈধ রোজগার করেন, আপনারা যারা সুদ খান,
আপনারা যারা কিস্তি নেন, আপনারা যারা লোন নেন, আপনারা যারা ওজনে কম দেন, আপনারা যারা দুর্নীতি করেন, আপনারা যারা চুরি করেন, আপনারা যারা ডাকাতি করেন, আপনারা যারা রাষ্ট্রের সম্পদ, মানুষের সম্পদ লুণ্ঠন করেন, এই হারামখোর, এই হারাম তোকে দুনিয়াও স্মৃতিতে রাখবে না, আখিরাতেও মালিক তোকে চিনবে না বেটা। কেউ না, কেউ না, ধোকা ধোকা। আপনি 30 বছর পরে কবর থেকে আইয়া সাইয়া যাইয়েন, মানুষে আপনার চিনিনি। কোন সিটার বাটপার, কোন সুদখোর ঘুষখোর, কোন হারামখোর নাফরমান আপনি 30 বছর পরে কবর থেকে আইয়া এনে আটটা যাইয়েন, সাইয়েন আপনার চিনিনি কেউ। ধোকা দুনিয়া, ধোকা। গুনার উপরে বিবি বাচ্চারা চালাইয়া গেছেন, ধোকা খাইছেন। ওরা আপনারা মনে রাখতো না, ওরা আপনারা মনে রাখবে না। আল্লাহই সত্য, ইসলামই সত্য, আল্লাহর বিধানই সত্য। ওখানেই আমার কামিয়াবি, সেজদার মধ্যেই কামিয়াবি, আল্লাহর গোলামির মধ্যেই কামিয়াবি, হালালের মধ্যেই কামিয়াবি। এখানেই সফলতা, এখানেই কামিয়াবি।